আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহানি শক্তি জাগ্রত করার অনেক ভিডিও আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে পোস্ট করা আছে। সেই রিলেটেড আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের নিকট উপস্থিত হলাম। এখানে রুহানি শক্তির পাশাপাশি আরও বিভিন্ন রুহানিয়াতের পরিবেশ সম্পর্কে অবগত হওয়া যাবে ইনশাল্লাহ। গায়েবীভাবে অদৃশ্যভাবে বিভিন্ন বার্তা, বিভিন্ন গুপ্ত তত্ত্ব উদ্ঘাটন, ঘটনা বিন্যাস, সাদৃশ্য, বৈসাদৃশ্য আরও বিভিন্ন প্রকারের গোপন বিষয়াদি লাভ করতে সক্ষম হবেন। আসলে এই আমলের বরকতে তার বিভিন্ন রহস্য উন্মোচন শুরু হতে থাকবে। আর এই আমলটি করার জন্য ইসলামের যাবতীয় নিয়ম কায়দা কানুন বিধিবিধান মান্য করা আবশ্যক। যদিও এটি রুহানি শক্তির আমল, রুহানিয়াতের পরিবেশ ও তত্ত্বের কার্যকলাপ রয়েছে, তবু এটি করার পূর্বে রুহানি শক্তি জাগ্রত করে এই আমল করা উত্তম। এই সমস্ত আমলগুলির মধ্যে যে কোনো এক প্রকার আমল সম্পূর্ণ করে তারপর এই আমল করা উত্তম হবে। যাই হোক, এই আমল সর্বোচ্চ 40 দিন করতে হবে। এই 40টি দিন জালালি ফরজ করা উত্তম। নতুন চন্দ্রমাস যখন শুরু হবে সেই দিন থেকে আমল শুরু করা। আমলের পূর্বে পাকসাপ পাক পবিত্র অজুরত অবস্থায় পবিত্র বস্ত্র পরিধানে শরীরও সুগন্ধি আতর লাগিয়ে এক নির্জন কক্ষে প্রবেশ করা। কক্ষটিও বেশ কয়েকটি সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করে নেওয়া। এশার সালাতের পর এই আমল বা তদবির করা উত্তম। অতঃপর আমলের জন্য আমল করার পূর্বে রিজালুল গায়েব এবং মুআক্কেল ফেরেশতার বিষয়টি স্মরণে রাখা। এই বিষয়ে ভিডিও পোস্ট করা আছে, আপনারা একবার দর্শন করে নেবেন। তবে রিজালুল গায়েবের বিষয়টি আমলের প্রথম দিন করতে হবে, বাকি দিনগুলিতে কেবলামুখী হয়ে আমল করা। রিজালুল গায়েব মুআক্কেল ফেরেশতার বিষয় সম্পূর্ণ হয়ে যাবার পর একখানি পবিত্র জায়নামাজে বসে আস্তাগফার পাঠ করা, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করা। এগুলি পাঠ সম্পূর্ণ হলে সেই উদ্দেশ্যের বিষয় স্মরণে রেখে এই অংশখানি আস্তাগফিরুল্লাহ ইয়া আলিমুল গায়েব ইয়া সামিউ ইয়া বাসিরু ইয়া আলিমু আল্লিমনি ইয়া খাবিরু আখবিরনি, এটি পাঠ করা। 15-11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অন্তর খুলে অন্তর উন্মুক্ত করে মোনাজাত করুন। হে বিশ্বজগতের পালনকর্তা, আপনি সকল জীবাত্মার রহস্য সম্পর্কে পরিজ্ঞাত। অদৃশ্য জগতের সকল চাবিকাঠি আপনার হাতে। হে মহিমান্বিত উন্নীতের অধিকারী, সর্বোচ্চ মহান রব, সকল কিছুর স্রষ্টা, আপনি আদি, আপনি অনন্ত। আমি স্বীকার করি আমি আমার ক্ষমতার বাইরে কিছুই পারি না। আমি বিশ্বাস করি আপনি সকল ক্ষমতার অধিকারী। সাহায্য আপনিই করেন, আপনি মহিমান্বিত সত্তার অধিকারী। আমি বিশ্বাস করি আপনি সকল প্রশংসা কল্যাণের মালিক। আমি অনুরোধ করি আমাকে আপনার মঙ্গল কল্যাণ থেকে বিচ্যুত করবেন না। আমি বিশ্বাস করি আপনি সকল রহস্যবিদের অধিকারী। আমি অনুরোধ করি হে গুপ্ত, আমাকে বোঝার উদ্ঘাটনের একাগ্রতা দান করুন। আমি বিশ্বাস করি হে অন্তর্যামী, আপনি গোপন খবর রাখনেওয়ালা। আমি অনুরোধ করি হে সর্বজ্ঞানী মহাজ্ঞানী, আমাকে জ্ঞান দান করুন। আমি বিশ্বাস করি আপনি আত্মনিয়ন্ত্রণের পরিচালক। আপনি অসীম দয়াময়, মহান মর্যাদার, মহান ক্ষমাপ্রার্থীর অধিকারী। আমি অনুরোধ করি আমাকে দয়া করুন, আমার গুনাহসমূহ মোচন করুন। আমি বিশ্বাস করি আপনি সকল বিশ্বসমূহের রব। হে রাজাধিরাজ, সর্বস্থানে আপনারই আধিপত্য। আমি অনুরোধ করি হে দর্শনাতীতকারী, হে শ্রবণাতীতকারী, অপ্রত্যাশিত পরিস্থিতির মাঝেও আপনার প্রতি আমার অভীষ্ট লক্ষ্য রাখতে সহায়তা দান করুন। আমি বিশ্বাস করি আপনি চিরন্তন এক মহানুভব, দয়াবান সত্তা, মহিমান্বিত পালনকর্তা। আমি অনুরোধ করি আপনার পবিত্র সত্তার শক্তিতে যাতে আমি ডুবে থাকি, মগ্ন থাকি আপনারই শক্তির পরিচয়ে। আমি বিশ্বাস করি মহাপবিত্র মহাশক্তিধর, আপনি সুমহান ধৈর্যের অধিকারী। আমি অনুরোধ করি আমাকে ধৈর্য দিন, জীবনে চলার শক্তি দিন, আত্মাকে পবিত্র করুন, নিষ্কলুষ আলোকময় করুন। আমি বিশ্বাস করি আপনি অক্ষয়, মহান পর্যবেক্ষক, আপনি শান্তি বিধায়ক, পরম মহিমাময় এক সত্তা। আমি অনুরোধ করি নিজেকে করিনি আবিষ্কার, সমস্ত অবসাদ
ক্লেশ দুর্বলতা কাটিয়ে শক্তি দান করুন। মহিমার প্রাচুর্যতা আপনার ইচ্ছামতো ঢেলে দিন আমার অন্তরে। পূর্ণ করে দিন আনন্দ প্রশান্তিতে, পূর্ণ করে দিন রহমতের বর্ষণে, পূর্ণ করে দিন উজ্জ্বল দূতিতে। আমি বিশ্বাস করি চিরস্থায়ী হে প্রশস্তকারী, আপনি সুউচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত। আমি অনুরোধ করি হে প্রসারণকারী, আমার পক্ষে প্রসারতা দান করুন। আমি বিশ্বাস করি হে পরাক্রমশালী বিশ্বসমূহের রব, আপনি সুমহান অবিনশ্বর। আপনি ব্যতীত কোনো মামুদ নাই, কোনো বিজয়ী নাই, কোনো যোগ্য উপাস্য নাই। আপনি অদ্বিতীয় অমুখাপেক্ষী এক মহান আল্লাহ। হে বিশ্বজগতের পালনকর্তা, আমি আপনার নিকট মাথা নত করি। এই মোনাজাতের পর কারোর সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাক পবিত্র বিছানায় কেবলামুখী হয়ে ঘুমিয়ে পড়া। একই পদ্ধতি ও নিয়ম মোতাবেক বাকি দিনগুলিতে এই আমল বা তদবির করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।